এখন এখন আমি আপনাদের বলছি, আগে আগে দেখো হোতা হে ক্যা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন রাজ্য পুলিশের হাতে যদি ক্ষমতা থাকে, 10 দিনের মধ্যে শাহজাহান অ্যারেস্ট হবে। এই পোটেনশিয়াল রাজ্য পুলিশের আছে, বাংলার পুলিশের আছে। আমরা নিজেদের রাজ্যের পুলিশকে আমরা বিশ্বাস করি, ভরসা করি। এবং আমি বলছি, এই যে আদালত আজকে হাত পায়ের বাঁধনটা খুলে দিল রাজ্য পুলিশের, এবার আপনারা দেখুন, কাউন্টডাউন শুরু করুন। টাইম স্টার্টস ফ্রম নাও। আজকে 26শে ফেব্রুয়ারি, এখন বাজে 5টা 16। আজ থেকে ঠিক 10 দিন, 26শে ফেব্রুয়ারির পর 27শে ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারি, 29শে ফেব্রুয়ারি, 1 2 3 4 5 6 7, অর্থাৎ 7ই মার্চ 10 দিন পূর্ণ হচ্ছে। এবং 10ই মার্চ তৃণমূল কংগ্রেসের ব্রিগেড। তৃণমূল কংগ্রেস যখন ব্রিগেড করবে, ততদিনে শাহজাহান গ্রেফতার হয়ে গেছে। এটা আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এটা আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলতে পারি। কে গ্রেফতার করবে? সিবিআই না, ইডি না, এই রাজ্য পুলিশ। আবার একটা অদ্ভুত কথা, একদল এই আদালতেরই হাত পা বাঁধা সত্ত্বেও একদল প্রশ্ন করে যাচ্ছিল যে কেন গ্রেফতার হচ্ছে না, শাহজাহান কোথায়? 50 দিন পার, 51 দিন পার, 52 পার, 53 পার, শাহজাহান কোথায়? আবার একদিকে বিজেপির নেতা শান্তনু ঠাকুর, তিনি হঠাৎ করে বলে, শুভেন্দু একবার বললো না, কোন একটা নেতা বললো বাংলাদেশ চলে গেছে। শান্তনু ঠাকুর একে আমাদের দেশের জাহাজ প্রতিমন্ত্রী। অর্থাৎ আপনি যদি বিদেশে যেতে চান, প্লেনে করে যাওয়া ছাড়া আর একটাই অপশন বাকি থাকে, কি? জাহাজে করে যাওয়া। সেই জাহাজের যিনি প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, তিনি কি বললেন? শান্তনু ঠাকুর বললেন শাহজাহান মায়ানমার পালিয়ে গেছে। শাহজাহান মায়ানমার পালিয়ে গেছে। কে বলছে? শান্তনু ঠাকুর। ওকে দেশের মন্ত্রী, দেশের মন্ত্রী বলছে। দেশের বর্ডার টপকে কেউ যদি অন্য দেশে চলে যায়, তার পুরোপুরি দায় দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। কেন? কারণ বর্ডার টপকে চলে যাওয়া মানে তার সেটা স্টেট পুলিশের হাতে থাকে না। তো সেই কেন্দ্রীয় সরকারের, যাদের হাতে কেউ বাইরে চলে গেলে তার দায়িত্ব, সেই কেন্দ্রীয় সরকারের মন্ত্রী বলছে শাহজাহান নাকি মায়ানমার চলে গেছে। তারপরেই তাদের নেতা বিকেলবেলা টিভি চ্যানেলে এসে বলছে রাজ্য পুলিশ কেন গ্রেফতার করতে পারলো না গো, আহা গো, কি হলো গো। রাজ্য পুলিশ কি করে গ্রেফতার করবে? প্রথমত আদালত হাত পা বেঁধে রেখেছিল, আপনারা কেউ কিছু বলেননি। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি মায়ানমার চলে গিয়ে থাকে, যদি শান্তনু ঠাকুরের কথাই ঠিক হয়, তো দায় কেন্দ্রীয় সরকারের, তার দায় রাজ্য পুলিশের কিভাবে? বিদেশে চলে গেলে স্টেট পুলিশের হাতে আর কোনো ক্ষমতা থাকে না। তারপরে শান্তনু ঠাকুর বললেন, তারপরে বিজেপির নেতারা কেউ বলেন বাংলাদেশ, কেউ বলেন মায়ানমার। তাহলে বুঝুন কাণ্ড। আপনাদের আমি বোঝার জন্য অনুরোধ করছি, কি পরিস্থিতির মধ্যে ভারতীয় জনতা পার্টি গোটা রাজ্যকে ফেলেছে এনে। তারপরের কথা কি, বিজেপির নেতারা, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কথা বলেছেন কালকে, আপনারা ভেবে দেখুন, বিজেপির নেতারা যারা সন্দেশখালী যাচ্ছেন, আচ্ছা আপনারা যারা লাইভটা এই মুহূর্তে দেখছেন, 1K মানুষ দেখছিলেন, আমি একটু আগে দেখলাম, এই যে কজন মানুষ ধরুন এই মুহূর্তে লাইভটা দেখছেন, সেই মানুষগুলো, আমরা প্রত্যেকে কি চাই? সন্দেশখালী শান্ত হোক না সন্দেশখালী গরম থাকুক? আমরা প্রত্যেকে চাই সন্দেশখালী শান্ত হোক। তো এই সন্দেশখালী শান্ত হোক যদি আমরা প্রত্যেকে চাই, তাহলে খুব স্বাভাবিকভাবেই যারা ওখানে উস্কানি দিতে চাচ্ছে তাদের বিরুদ্ধে আপনি আমার একটা কথা বলুন। একদিন সুকান্ত যাচ্ছে, তার কয়েকদিন পর কম্পিটিশন দেখিয়ে শুভেন্দু যাচ্ছে, আবার সুকান্ত যাচ্ছে, আবার কয়েকদিন পর লকেট যাচ্ছে, তার কয়েকদিন পর অগ্নিমিত্রা যাচ্ছে, তার কয়েকদিন পর ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাচ্ছে, তার কয়েকদিন পর এসসি কমিশন যাচ্ছে, তার কয়েকদিন পর এসটি কমিশন যাচ্ছে, তার কয়েকদিন পর এই কমিশন যাচ্ছে, হাতির মাথা কমিশন, ছাগলের মাথা কমিশন যাচ্ছে। এরা একবারে কেন যাচ্ছে না? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিকভাবে বলেছেন, প্রধানমন্ত্রী আসছেন বারাসাতে মিটিং করতে। এই যে বারাসাতে তিনি মিটিং করবেন, সেই সময় উনি সন্দেশখালীর লোকেদেরকে ওখানে নিয়ে রাখবেন, আর তখন সন্দেশখালী ইস্যুটা নিয়ে আবার কথাবার্তা হবে। প্রধানমন্ত্রী বলেছেন, সেই কারণে প্রধানমন্ত্রী এবং বিজেপির নির্দেশ, বিজেপি নেতাদের কাছে কি নির্দেশ? সন্দেশখালী ইস্যুটাকে বাঁচিয়ে রাখতে হবে। এবার একটা ইস্যুকে যদি বাঁচিয়ে রাখতে, অলরেডি এতদিন মানুষ বোঝা শুরু করে দিয়েছেন যে মানে আধি কাহানি আধি ফাসানা, এখানে এই গল্পটাও নয়। 10% अगर 10% अगर रियलिटी है तो इधर में 90% ফাসানা है, 90% কাহানি है। এটা লোকে বুঝে গেছে। এই যে গণহারে ধর্ষণ, এগুলো সব গল্প মানুষ বুঝে গেছে। হয়তো জমি জমার কিছু ব্যাপার হয়েছে, 1-2 জনের সাথে অন্যায় হয়েছে, কিন্তু এই গণহারে ধর্ষণ রেপ এটা হতে পারে না। হলেও সিপিএম এর নেতারা জানতে পারেননি, বিজেপির নেতারা জানতে পারেননি ওই এলাকায়, এটা অসম্ভব। তাহলে নরেন্দ্র মোদী বারাসাতে মিটিং করবেন বলে বিজেপির ওপর দায়িত্ব পড়েছে সন্দেশখালী ইস্যুটাকে বাঁচিয়ে রাখার। আর ইস্যুটাকে কি করে বাঁচিয়ে রাখবে? ইস্যুটাকে বাঁচিয়ে রাখার অপশন কি? ইস্যুটাকে বাঁচিয়ে রাখার একমাত্র অপশন
যে ওইখানে পরপর যাও, উত্তেজনা সৃষ্টি করো, পরিস্থিতি যেন গরম থাকে সেই চিন্তা ভাবনা করো। তার জন্য কি হচ্ছে, আজকে আপনারা দেখেছেন, গতকালকেও দেখাচ্ছিল, হাতে লাল কাগজ নিয়ে গোব্যাক করছে। 4-5টা জায়গাতে এই বিক্ষোভটা হচ্ছে, প্রত্যেকের হাতে একই রকম ভাবে লেখা। তার মানে কাগজটার কেউ সাপ্লাই দিয়েছে বা কোনো সেন্ট্রাল পজিশন থেকে লিখে দেওয়া হয়েছে। না হলে সাধারণ গৃহবধূ মহিলারা কাগজের মধ্যে গোব্যাক লিখে ধরছে, আর কাদের গোব্যাক বলছে? রাজ্যের মন্ত্রীদের। অথচ এরা বলছে তাদের দাবি রাজ্যের মন্ত্রীদের কাছে, অথচ এরা বলছে তারা মুখ্যমন্ত্রীকে চায় মুখ্যমন্ত্রী আসুক, অর্থাৎ মন্ত্রীদের কাছে তারা বলতে চায়, সরকারের কাছে বলতে চায়, সরকারের মাথার কাছে বলতে চায়। যারা একদিকে বলছে সরকারের কাছে বলতে চায়, সেই মানুষগুলি সরকারের মন্ত্রী এলে কখনো গোব্যাক বলবে? কোনো বুদ্ধিমান মানুষ এটা বিশ্বাস করে? এরা কারা? বিজেপির ওয়ার্কার। ওই এলাকায় যান, বিজেপি স্ট্রং হোল্ড। বিজেপি 2021-এর নির্বাচন ওই এলাকা থেকে লিড ছিল, সেই এলাকাতেই শুভেন্দু যাচ্ছে, ওই এলাকাতেই যত ঝামেলা অশান্তি বিজেপির ক্যাডাররা করছেন। আমি বলছি এগুলো সব প্রকাশ্যে চলে আসছে, বিরোধীদের সম্মিলিতভাবে একটা জায়গাকে কুচ্ছা করার চেষ্টা। দিনের পর দিন গণধর্ষণ হচ্ছে 12 বছর ধরে, তৃণমূল ক্ষমতায় আছে 12 বছর। এই 2011 থেকে তৃণমূল ক্ষমতায়, 2011 থেকে 2016 অবধি সন্দেশখালীর এমএলএ ছিলেন নিরাপদ সর্দার, সিপিএম এর। আচ্ছা, ওখানকার মুখ ঢাকা মানুষগুলো নয় বলতে ভয় পাচ্ছিল, মেনে নিলাম। সিপিএম এর নেতাদের তো ভয় পায়নি, বিজেপির নেতাদের তো ভয় পায়নি। তো বিজেপির নেতাদের কানে কানে তো গিয়ে বলতে পারতো, বিকাশ সিংকে গিয়ে, যে দাদা আমাদের সাথে নির্যাতন হচ্ছে, গণহারে ধর্ষণ হচ্ছে, আমাদের বাঁচান। সিপিএম এর নেতার কানে বলতে পারতো, দাদা আমাদের বাঁচান। সিপিএম এর নেতা আলিমুদ্দিন এসে বলতে পারতেন, আলিমুদ্দিন প্রেস কনফারেন্স করতে পারতো। বিজেপির নেতারা গিয়ে মুরলীধর লেনে বলতে পারতেন, শুভেন্দু অধিকারী বা শ্রমিক ভট্টাচার্য একটা প্রেস কনফারেন্স করতে পারতো, তার বিরুদ্ধে আন্দোলন করে আমাদের ক্ষমতায় আসা। তাই আমাদের সঙ্গে থেকে কোনো গুন্ডা বদমাইশ যদি মানুষের জমি কাড়ার কথা ভাবে, আমরা তাদের রেয়াত করব না। আর দ্বিতীয় কথা কি, আমাদের আন্দোলনই ছিল এই পুলিশের গুলি চালানোর এগেনস্টে, পুলিশই এই জিনিসের বিরুদ্ধে। ফলে আমরাও কখনো এই জিনিস অ্যালাউ করতে পারি না। ফলে এটাই আপনাদের জানানোর ছিল যে আদালতের হাত পা বেঁধে দেওয়ার কারণে প্রশাসন, রাজ্য পুলিশ এতদিন শাহজাহানের সংক্রান্ত কিছু করতে পারেনি বা গ্রেফতার করতে পারেনি। আপনাদের আজকে বলছি, আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার পর তার যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টে আদালতও আজকে ক্ল্যারিফিকেশন দিতে বাধ্য হয়েছে, এবং সেই ক্ল্যারিফিকেশনে হাত পা খুলে দেওয়া হয়েছে রাজ্য পুলিশে। এবার দেখুন, আগে দেখুন হোতা হ্যায় ক্যা। রাজ্য পুলিশ, আমি আবার বলছি, 7 থেকে 10 দিনের মধ্যে শাহজাহানকে গ্রেফতার করবে, এটা আমাদের প্রত্যেকের বিশ্বাস। রাজ্য পুলিশের সেই ক্রেডেন্সিয়াল আছে।